আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটির আজকে তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা শিখব কিভাবে করে আমরা একটি নতুন প্রজেক্ট নিতে পারি কাজ করার জন্য। অ্যাডোবি ফটোশপের বিগত দুটি টিউটোরিয়াল আমরা করেছি, দুইটি ভিডিও আমরা তৈরি করেছি এবং প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি যে আপনারা কীভাবে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন, এবং এরপরে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম অ্যাডোবি ফটোশপের বেসিক ইন্টারফেস, বেসিক কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে সেগুলো জানিয়েছিলাম, কোন জায়গায় কোন কী আছে এবং সেগুলোর নাম কি সেগুলো আপনাদেরকে জানিয়েছিলাম। সেই ভিডিওগুলো না দেখে আসলে আমার সম্পূর্ণ একটি প্লেলিস্ট আমি তৈরি করেছি, সেই প্লেলিস্টে আপনারা গেলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আজকের ভিডিওতে মূলত আমরা শিখব অ্যাডোবি ফটোশপে আপনারা কিভাবে নতুন প্রজেক্ট নেবেন। যে কোনো কাজ করার জন্য মূলত প্রয়োজন প্রজেক্ট নেওয়ার। প্রজেক্ট যদি আপনি সঠিক না নিতে পারেন তাহলে আপনি সঠিক ভালোভাবে কাজ করতে পারবেন না। সো প্রজেক্ট কিভাবে নেবেন, দেখুন অ্যাডোবি ফটোশপ যখন আপনারা রান করবেন তখন আপনারা এরকম ইন্টারফেস দেখবেন। এরপরে আপনারা এখানে ক্রিয়েট এ নিউ এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে দেখুন এখানে আপনাদের সামনে একটি পপ আপ চলে এসেছে। এই পপ আপটিতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই পপ আপটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই পপ আপটিতে যদি আপনার সঠিক সেটিংস যদি না করেন, সঠিকভাবে যদি এই পপ আপটিতে আপনারা কাজ না করেন, তাহলে আপনারা সেই আর্টবোর্ড নিয়ে বা সেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারবেন না। এখন সর্বপ্রথম এই পপ আপের মধ্যে চলে এসেছে নেম। এখন আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেই নামটি আপনাকে দিতে হবে। যেমন আমি এখন থাম্বনেইল নিয়ে কাজ করব, ইউটিউবের থাম্বনেইল নিয়ে কাজ করব, সেজন্য আমি দিয়ে দিলাম ইউটিউব থাম্বনেইল দিয়ে দিলাম, নাম আমার দেওয়া শেষ। এরপরে ডকুমেন্ট টাইপ বাই ডিফল্ট ফটোশপ সাইজ রাখার প্রয়োজন নেই, আমরা এখান থেকে আমাদের সাইজ ক্রিয়েট করব। এখন আপনাদেরকে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনারা যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করেন তাহলে মূলত ইঞ্চি সিলেক্ট করবেন। এখানে দেখুন পিক্সেলস, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে, কিন্তু মূলত বেশিরভাগ কাজ করা হয় পিক্সেলস অ্যান্ড ইঞ্চিস নিয়ে। ইঞ্চিস মূলত হয় প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করার জন্য, এবং পিক্সেলস যখন সিলেক্ট করি সেটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ করার জন্য। সেজন্য আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেটা কোনো প্রিন্টে যাবে না, সেটা ওয়েব, সেটা আমরা ভিডিওতে ব্যবহার করব, সেজন্য আমরা পিক্সেলস সিলেক্ট করে দিলাম। এখন পিক্সেল যখন সিলেক্ট করে দিলাম, এরপর আমাদের হোয়াইট অ্যান্ড হাইটের বিষয় চলে আসে। এখানে আমাদেরকে হোয়াইট এবং হাইট সিলেক্ট করতে হবে। এবং আমরা জানি যে ইউটিউবের থাম্বনেল সাইজ কি। আমরা যদি গুগল লিখে সার্চ করি ইউটিউব থাম্বনেল সাইজ, তাহলে আমাদের সামনে ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসবে 1280x720, 1280x720। এখন আমরা হোয়াইটের মধ্যে দিব 1280 এবং হাইটের মধ্যে দিব 720, 1280 এবং 720, এটা আমাদের সাইজ আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের দেওয়ার প্রয়োজন হবে রেজুলেশন। আমরা এখানে 30 রেজুলেশন দিয়ে দিলাম, এখানে 72 রেজুলেশনে দেওয়া যায়, বাট আমরা 30 রেজুলেশন দিব, 3000 রেজুলেশন দিব, কারণ 3000 রেজুলেশন মূলত অনেক থাম্বনেলটি দেখতে, ডিজাইনটি দেখতে অনেক প্রফেশনাল লাগবে। এরপরে মেইন যে বিষয়টি সেটি হলো কালার মোড। এখানে RGB, বিটম্যাপ, তারপর RGB, CMYK কালার, ল্যাব কালার এগুলো আছে, বাট আমাদের প্রয়োজন RGB কালার।
এখানে সিএমওয়াইকে এবং আরজিবি কালার এই দুইটা বেশি ইউজ হয়। সিএমওয়াইকে কালার ইউজ কখন হয়? প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করার জন্য। যদি আপনারা প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করে থাকেন বা করার ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনারা আরজিবি কালার সিলেক্ট করবেন। আরজিবি কালার, তাহলে আপনারা সিএমওয়াইকে কালার মোড সিলেক্ট করে আপনারা ডিজাইন করবেন। এবং যদি আপনারা ওয়েব রিলেটেড কোনো কাজ করেন, তাহলে আপনার আরজিবি কালার মোড সিলেক্ট করবেন এবং আরজিবি কালার মোড সিলেক্ট করে আপনারা কাজ করবেন। এরপরে যেহেতু আমি ইউটিউব থাম্বনেল রিলেটেড কাজ করব, ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেক্ষেত্রে আমি 8 GB কালার সিলেক্ট করে দিলাম এবং এই মোডে আমি কাজ করব। এরপরে এখানে হচ্ছে বিট, আমরা 8 বিটে কাজ করব না 16 বিটে কাজ করব না 32 বিটে কাজ করব, আপনারা আপনাদের মতো করে একটা সিলেক্ট করে নেবেন। আমি সবসময় 8 বিটে কাজ করি। এরপর হলো আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কি থাকবে। এখানে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার নিয়ে আপনারা কাজ করতে পারেন, বাট বাই ডিফল্ট এটি হোয়াইট কালারের কাজ করা হয়। ইন্টারন্যাশনালভাবেও এটি হোয়াইট কালারের কাজ করা হয়। সো হোয়াইট কালারটা সিলেক্ট থাকতে দিবেন, এটি নিয়ে কোনো কিছু করবেন না, হোয়াইট কালারটা সিলেক্ট থাকবে। এরপর আপনারা ওকেতে প্রেস করবেন। ওকে, ওকেতে প্রেস করার পর দেখুন আপনাদের সামনে ইউটিউব থাম্বনেলের যে সাইজটি আমরা দিয়েছিলাম সেই সাইজে এই আর্টবোর্ডটি আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা এই আর্টবোর্ডের মাধ্যমে, এই প্রজেক্টের মাধ্যমে আমরা যে কোনো ডিজাইন আমরা করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এটির উপর আমরা যে কোনো রকমের কাজ করতে পারি এবং এইটির উপরে আমরা যে কাজটি করব মূলত সে কাজটি এইটি ক্যাপচার করতে পারবে। দেখুন আমি যে কোনো কাজ করলে, যে কোনো বিষয়াদি যদি আমি কাজ করি, তাহলে সেটি কোনো প্রবলেম হবে না। সো এভাবে করে মূলত একটি নতুন প্রজেক্ট নিতে হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।